আজ আমি বানাবো তালের বড়া। তালের বড়া বানানোর জন্য নিয়েছি একটু তাল, অল্প একটু চালের গুঁড়ো, একটু সুজি, একটু খাবার সোডা, একটু লবণ, আর এটা একটু কালো জিরে, আর এতে আছে চিনি। গুড়ের বদলে চিনি ব্যবহার করছি, আর চিনিটা আমি জলেতে ভিজিয়ে দিয়েছি, কারণ না হলে চিনিটা ভিজতে অনেকটা সময় লাগবে, সেই জন্য দেখো চিনিটা জলে ভিজিয়ে দিয়েছি। আর এতে নিয়েছি আটা। আটা দিয়ে বানালে নরম হয়। আর তালের যে বড়াটা বানাবো তাতে চালের গুঁড়োর থেকে আমি একটু বেশি পরিমাণ সুজি দিয়েছি, কারণ আটার সঙ্গে চালের গুঁড়োটা একটু শক্ত লাগে মানে ভাজা হয়ে যাবার পর, তো সেই জন্য এতে আমি সুজি ব্যবহার করেছি যাতে নরম হয়ে থাকে। এইবার আমি আটার ওপরে সব রকমের জিনিসগুলো দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিই তালটা। এই তালটা আমি চেঁচে রেখেছিলাম আগে থেকেই, তো এই তালটা পুরোপুরি সবটা দিয়ে দেব। এর ওপর দেব ভিজিয়ে রাখা চিনিটা। চিনিটাও আমি পরিমাণ মতো নিয়ে রেখেছিলাম, এই সব চিনিটাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব চালের গুঁড়ো। তারপর দিচ্ছি সুজি। এইবার এতে দেব অল্প পরিমাণ খাবার সোডা। খাবার সোডা বেশি দেব না, কারণ হচ্ছে খাবার সোডা বেশি দিলে তালের বড়াটা ফেটে যাবে। এইবার দিয়ে দেব অল্প পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলাম এই কারণে, কারণ কালো জিরাটা ভাজার সময় সুন্দর একটা টেস্ট লাগে। তারপর এতে দেব পরিমাণ মতো লবণ। আমি এতে যে লবণটা নিয়েছি প্রায় সবটাই লাগবে, তাই সবটাই দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটাকে প্রথমে চামচের সাহায্যে মাখিয়ে নেব, তারপর হাতে করে ঘেঁটে নেব। আগে চামচের সাহায্যে একটু ঘেঁটে নিই। এটা হয়তো ব্লেন্ডারে করে মেশানো যেত, কিন্তু ব্লেন্ডারে করে মেশালাম না, কারণ এটাকে হাতে করে চামচের সাহায্যে মাখিয়ে নেবার পর আমাকে হাতে করে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, কারণ হাতে মাখার মতো ভালো জিনিস হয় না। এবার আমি এটাকে হাতে করে খুব সুন্দর করে মেখে নেব, মেখে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো ব্যাটারটা প্রায় পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব, কারণ এতে চালের গুঁড়ো এবং সুজি আছে, তো সেটা পুরোপুরি নরম হয়ে যাবে বলে। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি 30 মিনিট পরে ব্যাটারটা একটু খুলে দেখব কেমন হয়েছে। ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা অন করে নেব। আমি গ্যাসের ওভেন অন করে নিয়েছি, আর কড়াইটাও গরম হয়ে গেছে প্রায়। আমি এবার তেল দিয়ে দেব। এটা আমি পুরোপুরি সাদা তেলে ভাজবো।
দেখো কড়াইয়ের তেল প্রায় গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটা একটা করে তালের বড়াগুলো ছেড়ে দেবো। আমি এবার আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দেব। নিচের দিকটা ভাজা হয়ে গেছে প্রায়। আমি ননস্টিকের কড়াতে কাঠের খুন্তি ব্যবহার করলাম না, কারণ ওই কাঠের খুন্তি ব্যবহার করলে একটু আটকে যেতে পারে, খুন্তিতে লেগে যেতে পারে, তাই স্টিলের খুন্তি ব্যবহার করলাম। আমি খুন্তির সাহায্যে সবগুলো উল্টে দিয়েছি। এবার ভালো করে নেড়ে দেব যাতে দুদিকটা সুন্দরভাবে ভাজা হয়। আমি আগেও বলেছি সুজি কিসের জন্য দিয়েছি, তাও আবার বলে দিচ্ছি একবার। সুজিটা দেবার কারণ হচ্ছে খুব সুন্দর নরম হবে বলে। এখনো পর্যন্ত এই তালের বড়া পুরোপুরি ভাজা কমপ্লিট হয়নি। আমি যে রান্নাটা করছি, ভাজছি, তাতেই বোঝা যাচ্ছে খুব সুন্দর নরম হয়েছে। তোমরাও সুজি দিয়ে ট্রাই করতে পারো। তালের বড়াগুলো ভাজা প্রায় কমপ্লিট। আমি এবার এটাকে ছেঁকে তুলে নেব। একটু তেলটা ভালো করে ঝাড়িয়ে নেব। আমি এইভাবে আবার যেটুকু বড়া বাকি আছে ভাজতে, সেগুলোকে কন্টিনিউ ভেজে নেব। দেখো নরম নরম তালের বড়া একদম কমপ্লিট। কত সুন্দর নরম, একদম নরম তুলতুল করছে। সুজিটা দেবার কারণে এত সুন্দর নরম হয়েছে। তোমরাও এরকম করে ট্রাই করো।